শীতের সন্ধ্যায় পরিবারের সবাই মিলে এক জায়গায় বসে যদি এমন সুন্দর মুড়ি মাখা খাওয়া যায় তাহলে সন্ধ্যাটা অনেক জমে যায়। তাই আজকে আমরা পরিবারের সবাই মিলে একসাথে এক জায়গায় বসে এই মুড়ি মাখা খাবো। আর এই মুড়ি মাখার সব কিছু আয়োজন করা হবে আমাদের ছাদে মাটির চুলার মধ্যে। তো যেই বাবা সেই কাজ, আমরা সবাই মাটির চুলায় আয়োজনের জন্য চলে গেলাম সবাই একসাথে ছাদে। ছাদে গিয়ে সবাই যে যার মতো করে কাজে লেগে পড়েছে। বাসার সবাই আমরা যখন একসাথে হই তখন মূলত এই মাটির চুলায় রান্না বান্না করা হয়, কারণ মাটির চুলায় নর্মালি রান্না করা হয় না বললেই চলে। তাই আমরা যখন একসাথে হই তখনই ঠিক রান্না করা হয়। তো আজকে যেহেতু মুড়ি মাখার খাওয়ার আয়োজন হয়েছে, তাই সবাই ভাবলাম ছাদে গিয়ে মাটির চুলায় এই আয়োজনটা করে। মাটির চুলার রান্না খেতে অনেক মজা। তেমন একটা বড় সমস্যা হচ্ছে মাটির চুলায় প্রচুর পরিমাণে হাঁড়ি পাতিল কালি হয়, যেটা ধোয়াধুয়িও খুব কষ্টদায়ক ব্যাপার। এজন্য সচরাচর এখানে রান্না করা হয়। মাটির চুলায় যে আমরা আজকে মুড়ি মাখার আয়োজন করব, তার জন্য আমরা তেমন কোনো পরিকল্পনা না থাকার কারণে আমরা একদম সন্ধ্যার পরপরই এই আয়োজনটা শুরু করি, যার কারণে অনেক দেরি হয়ে যায়। কারণ মাটির চুলার রান্নাবান্না সময় নিয়ে করতে হয়, আবার হচ্ছে এক চুলা যেহেতু, তো একটা হয়ে ওঠার পরেই আরেকটা বসাতে হয়, যার কারণে সময় সাপেক্ষ ব্যাপার। তো কী আর করার, সবাই অপেক্ষা করছিল কখন আমাদের মুড়ি মাখা হবে, কখন খাওয়া হবে। তো প্রথমে এইদিকে আমরা ছোলা বুট ভেজে নিলাম। ছোলা বুট হয়ে যাওয়ার পরে আমরা এইদিকে পেঁয়াজুর আয়োজন করছিলাম। যদিও এই পেঁয়াজুর যে ডালটা ছিল সেটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এনেছি, যার কারণে একটু বেশি বাটা বা মিহি হয়ে গিয়েছে, একটু পেঁয়াজুটা নরম নরম হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, কারণ এখন এত ডাল বাটা সম্ভব না, কারণ আমরা জনসংখ্যা অনেক বেশি, যেটা আপনারা মনে হয় ছোলা বুটের পরিমাণটা দেখলেই বোঝা যাচ্ছে। সাথে পেঁয়াজুও অনেকগুলো ভাজা হয়েছে। পেঁয়াজুগুলো যদিও কম তেলে ভাজা হচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো যাই হোক, এদিকে পেঁয়াজু ভাজা হচ্ছে, অন্যদিকে আমাদের গল্প আড্ডা হচ্ছে। এখানে মূলত আমরা পেঁয়াজু ছোলা ভাজার পরে আমরা চাও বসাবো। চা এগুলো খেতে খেতে মোটামুটি চা হয়ে যাবে, যার কারণে এখানেই আজকে চাটা করা হয়। শীতের দিনে এরকম আগুন জ্বলা মাটির চুলার পাশে বসে থাকতে বেশ আরামই লাগে। শীত অনুভব হয় না, খুব উষ্ণতা অনুভব হয়, বেশ ভালোই লাগে। যেহেতু আমি বসেছিলাম পাশে, আমার বেশ ভালোই লাগছিল। আর অন্য পাশে সবাই বসেছিল মোটামুটি, কারণ এখানে আসলে ভাজার চেয়ে গল্প আড্ডাটাই বেশি হচ্ছিল, কারণ সবাই একসাথে আমরা গল্প করছিলাম, যার কারণে কাজ করেও মজা পাওয়া যাচ্ছে। পেঁয়াজুগুলো যখন ভাজা হচ্ছিল ঠিক সময় তখন রাত 8টা বাজে। আমরা রাত 8টায় নাস্তা করব, তাও সন্ধ্যার। অনেক দেরি হয়ে গিয়েছে, তো সবাই অপেক্ষা করছিল। আসলে কিছু করার নেই, যেহেতু আমরা পরিকল্পনা বা আয়োজনটা একটু দেরি করেই শুরু করেছি, যার কারণে একটু দেরিতেই খেতে হবে। মাটির চুলায় যে রান্নাবান্নার আয়োজন করা হয় সেটা বড়দের থেকে ছোটরাই উপভোগ করে বেশি, কারণ তারা খেলাধুলার যথেষ্ট পরিমাণ সময় পায়, পরিবারের সবাইকে একসাথে পায়, যার কারণে তাদের আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ওদের আনন্দ দেখে মোটামুটি আমাদেরও বেশ ভালোই লাগে। আর আমরাও মোটামুটি ছোটোবেলায় ফিরে যাই, যখন আমাদের দাদি নানিরা এভাবে আমাদের জন্য মাটির চুলায় রান্না করতো। কি জানি আপনারা খেয়েছেন কি না জানি না, তবে আমরা মাটির চুলার অনেক রান্না খেয়েছি, যেটা স্বাদ এখনও মুখে লেগে আছে। তাই মাও আমাদের এই শখ পূরণ করার জন্য শহরেই এরকম একটা আয়োজন করছে, যার কারণে বেশ ভালো লাগছে। আর আমার মাও খুব শৌখিন মানুষ, তিনিও এসব বেশ আনন্দ পায়। সবাই একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘোরাঘুরি বেশ মজা পায়। ছোলা আর পেঁয়াজু ভাজা হলে আমরা নিচে নিয়ে চলে আসি, কারণ ছাদে খাওয়া সম্ভব না। ছাদে প্রচুর ঠান্ডা হাওয়া বইতেছে, সাথে প্রচুর পরিমাণে শীতও লাগছে, যার কারণে ছাদে খাওয়া সম্ভব না। এজন্য আমরা সবগুলো নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে আমরা এখানে মুড়ি মাখানোর জন্য শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সবগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। সবগুলো হাতে মেখে সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে ভেজে রাখা পেঁয়াজুটাও আমরা কিছুটা পরিমাণ ভেঙে দিয়েছি, যদিও আমাদের অনেকগুলো পরিমাণে গোটা গোটা খাওয়া হয়ে গিয়েছে। পেঁয়াজু তো বেশিক্ষণ ভেজে রাখলে লোভে পেয়ে যায় সবাইকেই, যার কারণে অনেকটাই খাওয়া হয়ে গিয়েছে। তো যেই কয়টা ছিল সেই কয়টাই ভেঙে এখানে ব্যবহার করা হয়েছে। তো এই তো সব মাখা হয়ে গেলে সাথে মুড়ি ব্যবহার করে দিয়েছি। দেখুন, এক বল মুড়ি হয়েছে, অনেক জনসংখ্যা, মোটামুটি 10-15 জন হবে। তো সবাই একসাথে মজা করে খেলাম, বেশ ভালো লেগেছে বিষয়টা।